এসএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীদের সাথে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তাদের সাথে কিন্তু পুলিশের বিশাল সংঘর্ষ আজকে সংঘটিত হয়েছে ঢাকার মধ্যে। এখন কথা হলো, সর্বশেষ এসএসসি পরীক্ষা 2025-এর যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে বা যাদের জিপিএ কম রয়েছে সে সকল শিক্ষার্থীদের কি আজও তোমার সাপ্লিমেন্টারি এক্সাম অথবা সিকিউ এমসিকিউ মিলে পাস দিয়েছে কিনা চলো দেখে নিই। আমরা সর্বপ্রথম যদি দেখি দৈনিকশিক্ষা.com এর একটি নিউজে এখানে কিন্তু এই বিষয়টা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং প্রতিবেদনে বলা হয়েছে যে সচিবালয়ের অভিমুখে পত্রযাত্রা বাধার মুখে পড়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা একদল শিক্ষার্থী। তারা বলেছেন এই সময় তারা কলেজে ভর্তি নিশ্চিত ও সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা সহ 4 দাবি জানান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের কাছাকাছি এই ঘটনা ঘটে। এর আগে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসের সামনে অবস্থান নিয়েছেন। সেখান থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের অভিমুখে রওনা হন। দেখো, আমি লাস্ট নিউজে যেটা দেখেছি যে এসএসসি পরীক্ষা 2000 শিক্ষার্থীরা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়েছিল, পাশাপাশি অন্যান্য শিক্ষা বোর্ডের কাছে গিয়েছিল এবং সে সকল শিক্ষা বোর্ড তোমার 16 তারিখ পর্যন্ত সময় চেয়েছিল যে 16 তারিখের মধ্যে আমরা কি ফাইনাল রেজাল্ট জানাবো, কিন্তু হয়তোবা এসএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীদেরকে 16 তারিখের মধ্যে রেজাল্ট জানানো হয় নাই, যার কারণে 17 তারিখে আবারও একটি বিশাল বড় বিক্ষোভ কিন্তু রাজপথে দেখা যাচ্ছে। এ সময় তারা জানান এবছরে 6.5 লাখেরও বেশি শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এই বিপুল পরিমাণে শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তাই আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দ্রুত ব্যবস্থা করতে হবে। তাদের 4 দফা দাবিগুলো হলো, প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে, বোর্ডভেদে প্রশ্নের মান এবং জটিলতা যে অসমঝোতা ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ তারা চাচ্ছে, সহজ বাংলায় যদি বলে, তারা চাচ্ছে যে এসএসসি পরীক্ষা 2025-এর যেই পরীক্ষাগুলো হচ্ছে, মানে প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে। ঢাকা বোর্ডের আলাদা প্রশ্ন, যশোর বোর্ডের আলাদা প্রশ্ন, রাজশাহী বোর্ডের আলাদা প্রশ্ন, প্রত্যেকটা বোর্ডে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন। তো এই যে বৈষম্যটা রয়েছে, এই বৈষম্যটা যেন না থাকে। পুরো বাংলাদেশের একটা কোশ্চেনে যেন পরীক্ষা হয়। যদি আমরা এটাই চাই যে একটা কোশ্চেনে পরীক্ষা হলে তোমাদের সেক্ষেত্রে কমন পাওয়ার চান্স বেশি থাকে এবং সবার মধ্যে একটা তুলনামূলক প্রশ্নটা সহজ বোধগম্য হয়ে থাকে। তারপর যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা দ্রুত ব্যবস্থা করতে হবে, যাতে তারা একাডেমিক বছরে হারিয়ে না পড়ে, অর্থাৎ হলো কলেজে ভর্তি হতে থেকে ব্যর্থ না হয় এবং কলেজে তারা সঠিক টাইমে ভর্তি হতে পারে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশে মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। পৃথকভাবে পাশের বাধ্যতামূলক তুলে দিয়ে সামগ্রিক মূল্যায়নে পাশ বিবেচনা করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তাদেরকে সিকিউ এমসিকিউ মিলে পাস করে দিতে হবে, পাশাপাশি তাদেরকে পরীক্ষা পৃথকভাবে যে 5টা এমসিকিউ এবং সিকিউ মিলে আলাদা আলাদা যে পাসটা করতে হয়, এই পাসটা তাদেরকে করে এটা তোমার এক করে দিতে হবে, এই পৃথকটা রাখা যাবে না। পাশাপাশি যারা ফেল করছে তাদেরকে যেন কলেজে ভর্তির নিশ্চয়তা যেন হয়, সেই বিষয়টা যেন দেয়। ঠিক আছে? যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে, সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশে কয়েক মাস সময় লাগতে পারে। তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজ অ্যাডমিশন দিতে পারবে। অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার কিন্তু একটা চান্স থাকছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার একটা চান্স থাকছে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার পরে যে শিক্ষার্থীরা কিন্তু ভর্তি আর হতে পারবে না। তাই আপাতত তাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা যদি তোমার কি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার পরে যদি উত্তীর্ণ হতে পারি, সেক্ষেত্রে আমরা যেন কলেজে ভর্তি হতে পারি। এই বিষয়টা কিন্তু তারা ক্লিয়ার করেছে। এ সময় আরও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, আমরা আশাবাদী আপনি এই আন্দোলনের গভীরতা অনুধাবন করবেন এবং দেশের লক্ষ লক্ষ ভবিষ্যৎ নির্মাতাদের জীবনে বাঁচতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবেন। তার মানে সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে তুমি ধরে নিতে পারো, কেননা সাপ্লিমেন্টারি পরীক্ষা না হলে 6.5 লক্ষ শিক্ষার্থী, একটা হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু যারা অলরেডি ধসে পড়েছে। তাই সে সকল শিক্ষার্থীরা আপাতত চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যেহেতু নিতে একটু সময় লাগবে, তাই আপাতত তাদেরকে যেন কলেজে ভর্তির একটা ব্যবস্থা করে দিতে পারে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।